রেমিটেন্সের টাকায় কোনো বরকত নাই, বরকত হবে না। এই টাকায় কোনো কিছুই হবে না। এই টাকা গুনাহ, এই টাকা পাপ, এই টাকা রক্ত, এই টাকা ময়লা, এই টাকা হারাম। এই টাকায় লাশের গন্ধ। প্রত্যেক দিন এয়ারপোর্টে লাশ আসে রেমিটারদের, ইয়াং ম্যান অ্যান্ড ওমেন, 20 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। প্রত্যেক দিন অপমৃত্যু রেমিটারদের হয় প্রবাসে। হিট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, অতি পরিশ্রম, অতি গরম, অতি কষ্ট, অতি নিপীড়ন, নির্যাতন, জেল জুলুম, প্রত্যেক দিন লাশ আসে অপমৃত্যুর। এর গণহত্যার সামিল, নো ডাউট। ইটস লাইক এ জেনোসাইড। প্রবাসীদের লাশ, রেমিটারদের লাশ, তারা মরে যায় বিনা কারণে। কোনো কারণ নাই মরার, কিন্তু মরে, লাশ হয়ে কফিনে ফিরে। এই টাকায় কোনো বরকত, উন্নতি হবে না। যারা এই টাকা খাবে, যারা এই টাকা প্রত্যাশা করে, যারা এই টাকার জন্য হা করে চাতক পাখির মতো তাকিয়ে থাকে, রেমিটেন্স, এই টাকায় কারো কোনো বরকত, উন্নতি হবে না, দোয়া হবে না। এই টাকা পাপের টাকা। এই টাকায় রক্ত, লাশ, কান্না, দুঃখ, বিচ্ছেদ, বিরহ, পরিবার। এই টাকায় প্রচন্ড রকমের পাপের চিহ্ন আছে। এই টাকা ময়লা, এই টাকা হারাম, এই টাকায় অপমৃত্যুর প্রমাণ। বিষাক্ত বিষ এই টাকা রেমিটারদের। তারা প্রত্যেক দিন মরে, কোনো কারণ নাই। ইয়াং পিপুল, তারা ইয়াং পিপুল, তারা ইয়াং ম্যান অ্যান্ড ওমেন, তাদের মৃত্যুর কোনো কারণ নাই, কিন্তু মরে। ডেইলি এয়ারপোর্টে লাশ আহাজারি, রাতের অন্ধকারে গোপনে নিয়ে যায় লাশ, হস্তান্তর হয়। কেউ জানে না, কাকপক্ষীও জানে না, পিঁপড়াও জানে না। গোপনে এই ক্রাইম করা হয়। লাশগুলাকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এখানে কোনো মিডিয়া থাকে না, অ্যাক্টিভিস্ট থাকে না, লোক থাকে না, কেউ না। স্বজনদেরকে গুপ্ত রেখে, আবডালে রেখে, তাদেরকে পেছন দরজা দিয়ে এনে হ্যাঙ্গার থেকে লাশ তাদেরকে গিফট করা হয়। এই নে, তোর ভাই, তোর স্বামী, তোর ছেলে এই যে মরছে। এই টাকা যারাই খায়, যে দেশ খায়, এত পাপের টাকা, এত অন্যায়ের টাকা, এত নিষ্ঠুরতার টাকা, এদের কোনো ভবিষ্যৎ নাই, বর্তমান নাই, অতীত নেই, কিছুই নেই। কোনো বরকত হবে না, বরকত আসবে না, বরকত মিলবে না, আসে নাই। এই জন্যে আমাদের অবস্থা এরকম খারাপ। আমরা গরিব আর ভিক্ষুক। এই জন্য আমার দেশ পচে গেছে, দেশটা পচে গেছে। এর কোনো ভবিষ্যৎ নাই, পরিবর্তন নাই, উন্নতি নাই, বরকত নাই, দোয়া নাই, এর কোনো কিছুই নাই। এবং এই জন্যে আমরা সাফার করছি সারাক্ষণ। ক্রাইসিস, ক্রাইসিস, সারাক্ষণ। নাই নাই নাই, খাই খাই খাই, সারাক্ষণ অভাব অভাব অভাব, নাই নাই নাই, কোথায় পাবো টাকা, নাই পয়সা নাই, সারাক্ষণ খাই খাই খাই, কই কই কই, নাই নাই নাই, সারাক্ষণ ক্রাইসিস। গেল গেল গেল, এই হয়েছে সে হয়েছে, ব্যাংক গেল, মার্কেট গেল, ব্যবসা গেল, টাকা গেল, সব গেল, সারাক্ষণ
ব্যাড নিউজ, নেগেটিভ নিউজ, খারাপ খবর, দুঃসংবাদ, সারাক্ষণ 24 ঘন্টা দুঃসংবাদ, 24 ঘন্টায় ক্রাইসিস নিউজ, ব্যাড নিউজ, নেগেটিভ নিউজ, নো নিউজ, ভেরি ভেরি ব্যাড নিউজ 24 ঘন্টা। এই জন্য কারণ আমাদের কোনো ইমান নাই, বিশ্বাস নাই, গড নাই, আল্লাহ নাই, কিছু নাই। বেঈমানের জাত আমরা, দুর্বৃত্তের জাত, কোনো আত্মা নাই আমাদের, কোনো গড নাই আমাদের। আমরা ক্রিমিনাল, দুশ্চরিত্র, আমাদের কোনো চরিত্র নাই। আমরা চরিত্রহীন, দুর্বৃত্ত, আমরা খুবই খারাপ, জঘন্য, আমরা আবর্জনা, ময়লা। আমরা এদের টাকায় দেশ চালাই। রেমিটেন্স, 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 পাঠাও পাঠাও পাঠাও, খালি পাঠাও। এই টাকা যারাই খাবে ধ্বংস হয়ে যাবে। যে দেশ, যে সরকার এই টাকায় দেশ চালাবে, খরচ দিবে, ফুড কিনবে, ফুয়েল কিনবে, যে দেশ তাদের ফুড ফুয়েলের জন্য, বেতনের জন্য, বাজেটের জন্য, খরচের জন্য, টাকার জন্য এই লাশের অপেক্ষা করে। লাশ আসবে, যত লাশ তত ইনকাম, যত লাশ তত রেমিটেন্স। মানে আরো বেশি মানুষ মরতেছে, কারণ বেশি মানুষ গেছে, বাই পার্সেন্টেজ বেশি মানুষ মরে, কারণ বেশি মানুষ যায়। এত গুনাই টাকায়, এই টাকা এত পাপ, এত পাপিষ্ট টাকা, পাপিষ্ট নরক টাকা, একটা জাহান্নামের টাকা, এই রেমিটেন্সের টাকা। কত লাশ, দুনিয়ার লাশ, প্রত্যেক বছর 5,000 6,000 লাশ এই টাকায়। ডু ইউ নো দ্যাট? জানেন আপনারা? কয়জন বলেন, কয়জন আমার মতো কথা বলেন অন্যায় নিয়ে? প্রত্যেক বছর কারাগারে, হার্ট অ্যাটাকে, হিস্ট্রোকে, নির্যাতন, নিপীড়ন, জুলুম, কষ্টে, প্রত্যেক বছর সলিল সমাধি, ভূমধ্যসাগরে ডুবে, বন জঙ্গলে, পাহাড়ে, বাঘের মুখে, সাপের মুখে, রিফিউজি ক্যাম্পে, রাস্তাঘাটে, পুলিশের পিটনা, জেল, অত্যাচার, মার, জুলুম, রিমান্ড, কারাগার, প্রত্যেক বছর এই যে অপমৃত্যু, গণহত্যার সামিল, এগুলো গণহত্যা। রিমিটারদেরকে হত্যা করা হচ্ছে প্রবাসে পাঠিয়ে। প্রত্যেক দিন লাশ আসে এয়ারপোর্টে, হ্যাঙ্গারে লাশ থাকে, কেউ যায় না, কাকপক্ষেও যায় না। সজগে ডেকে রাতের অন্ধকারে লাশ বন্টন করা হয়। এই লাশ তা লুকিয়ে রাখে, এ খবর কোথাও আসে না। এই গণহত্যার খবর, এই গণহত্যার খবর মিডিয়ায় নাই, দলের মুখে নাই, কারো মুখেই নাই, কেউ বলে না, কেউ না, সবাই ভুলে গেছে এদের কথা। প্রত্যেক দিন লাশ আসে অপমৃত্যুর, এ সিম্পল জেনোসাইড। সৌদি, ওমান, লেবানন যুদ্ধ হচ্ছে, লাশ আসছে, যুদ্ধে লাশ আসছে, শ্রমিকের লাশ, নির্মাণ শ্রমিক, হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক, কিডনি অ্যাটাক, প্রত্যেক দিন নানা রকমের অশান্তি, নির্যাতন, মানুষ পড়ছে কারাগারে মার খেয়ে। এভরিডে বডি ইজ কামিং ইন এ কফিন, সাদা কাপড়ে মোড়ানো, কফিনে মোড়ানো বাক্স আসছে এয়ারপোর্টে প্রত্যেক দিন। রিমিটারদের লাশ, ইয়াং পিপল, অপমৃত্যু, তারা মরছে আয়ু থাকতেই। এই যে ক্রাইমটা করছে দেশের মানুষ, সরকার,
সারাক্ষণ রেমিটেন্স চাই, 3 বিলিয়ন, মহাখুশি চাই, মহাখুশি 3 বিলিয়ন আসছে চাই। এই যে তাদের অন্যায়, তাদের প্রত্যাশা রেমিটেন্স চাই, দেশ চালাবে এই টাকায়। যে দেশ, যে মানুষ, সরকার এই টাকায় দেশ চালাবে, সেই দেশের কোনো বরকত হবে না, আল্লাহ বরকত দিবে না। আল্লাহ বরকত কেন দিবে? এই টাকায় মানুষের লাশের রক্তের গন্ধ, মানুষের জীবনের যে লস, দে লস দেয়ার লাইফ টু আর্ন দিস মানি, দে ডাইড ফর দিস মানি, দে গন ফর দিস মানি, হত্যা করা হয়েছে ফর দিস মানি। এই টাকায় কোনো জাতি কোনোদিন মাথা উঁচে বাঁচতে পারবে না। কোন রকম উন্নতি, দোয়া, আশীর্বাদ হবে না। হয় নাই তো, দেখছেন না? সারাক্ষণ চিৎকার, চেঁচামেচি, ক্রাইসিস, নাই নাই নাই, খাই খাই খাই, কি হইল কি, সারাক্ষণ ভিক্ষা দা, ভিক্ষুক। এই যে আমাদের দেশে একটা ক্রাইসিস চলছে, বরকত নাই, কারণ আমরা প্রত্যেকদিন অন্যায় করছি অসংখ্য মানুষের উপরে। লাশ আনছি, সঙ্গে টাকা আনছি, রেমিটেন্স আনছি। এটায় কোনো উন্নতি হবে না, কোনো বরকত আমরা পাবেন না, নেবার।